নমস্কার বন্ধুরা, কাকুলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি আরও একটা নতুন রান্না নিয়ে। আজকে আমি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে একটা দারুণ স্বাদের সন্দেশ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন পুরো রান্নাটা, আশা করি ভালো লাগবে। এই সন্দেশটার জন্য মূল উপকরণ নারকেল। তার জন্য আমি এখানে নারকেল ফাটিয়ে নিয়েছি। নারকেল এবার কুড়িয়ে নেব। নারকেল কোড়ানো হয়ে গেছে। এই দেখুন, আমি প্রত্যেকটা নারকেলে একটু বাঁধিয়ে বাঁধিয়ে রেখেছি, কারণ কালো অংশ পড়ে গেলে এই সন্দেশটা খেতে ভালো লাগবে না। চলুন তাহলে সন্দেশ বানানো শুরু করে দিই। সন্দেশ বানানোর জন্য প্রথমে আমি কিছু কাজু নিয়েছি, কাজু ভেজে নেব। একদম লো আছে শুকনো খোলায় ভেজে নেব। কাজু এরকম করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। কোড়ানো নারকেল দিয়ে দেব। দিয়ে দেবো 4 চামচ চিনি। এইদিকে নারকেলের এই ডোটা হতে থাক, ততক্ষণ আমি আগে থেকে ভেজে রাখা কাজু বেটে নেব। এবার দিয়ে দেবো বেটে রাখা কাজু। দেখুন, কাজু আমি পুরো মিহি করে বাটিনি, এরকম অল্প দানা দানা রেখেছি। এখানে আমি 500 দুধ আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম, সে দুধ আমি দিয়ে দেবো। সর সমেত দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, নাড়তে নাড়তে কেমন দলা পাকিয়ে যাচ্ছে, কালারটাও হালকা চেঞ্জ হয়েছে। আমি আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি এই সন্দেশটা বানাচ্ছি পুরোটাই লো ফ্লেমে। এই সময় ঘন ঘন নাড়তে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। সন্দেশের জন্য নারকেলের ডোটা তৈরি হয়েছে কিনা একবার দেখে নেব। হাত দিয়ে দেখলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে সন্দেশের ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এবার নামিয়ে নেব। এবার প্লেটে নামিয়ে নেব। প্লেটে নামিয়ে গরম থাকতে থাকতে হাত দিয়ে চেপে চেপে চারি সাইডে সমান করে দেব। সন্দেশের এই ডোটা হাত দিয়ে চেপে চেপে এরকম চৌকো শেপের করে নিয়েছি। এবার পিস পিস করে কেটে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার প্লেটে পরিবেশন করে দেব। এবার উপর দিয়ে একটু পেস্তা কুচি ছড়িয়ে দেব। দেখুন নারকেলের এই সন্দেশগুলো কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। মুখের মধ্যে কাজু বাদামের দানাগুলো পড়ছে, আরো খেতে ভালো লাগছে। বাড়িতে তৈরি করে খাবেন, পরিবারের সকলকে খাওয়াবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।